বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত বর্ণমালা অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিনা আক্তার। আজকে আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে পাঠদান করব। শিক্ষার্থীরা, গতদিন আমরা কিন্তু কিছু প্রশ্নের সমাধান করেছিলাম। আজকে আমরা আরও কিছু প্রশ্নের সমাধান নিয়ে আসো তাহলে তোমরা আমার সাথে এই সমস্যাগুলোর সমাধানে শুরু করে দাও। দেখো, গতকাল কিন্তু আমরা 81 পৃষ্ঠা থেকে 4টা অঙ্ক করেছিলাম। আমরা আরও বাকি অঙ্কগুলো আজকে শেষ করব 81 পৃষ্ঠায়। এখানে দেখো 7 নং প্রশ্ন কি বলেছে, মিতুর 115 টাকা 50 পয়সা ছিল, তার বাবা তাকে 75 টাকা 25 পয়সা দিলেন, এখন তার কত টাকা হলো? তার মানে কি করতে হবে, আমাদের কিন্তু এখন তোমরা বছরের একেবারে শেষ প্রান্তে চলে এসেছো। এখন আমাদের প্রশ্নটা পড়ে আগে বুঝতে হবে এটা আমি কি করব। এটা কি যোগ করব নাকি বিয়োগ করব নাকি গুণ করব নাকি ভাগ করব। এবং কোনো সমস্যায় দেখা যায় যে একসাথে দুইটা কাজই করা লাগে, হয়তোবা যোগ করা লাগে এরপর বিয়োগ করতে হয়, বা অনেক সময় দেখা যায় গুণ করতে হয় এরপর আবার ভাগ করতে হয়। এগুলো আমাদেরকে কিন্তু এখন প্রশ্ন পড়ে আগে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে আমরা আগে কি লিখতে পারি, দেখো আমরা লিখব যে মিতুর কাছে ছিল কত টাকা, 115 টাকা আর 50 পয়সা। ঠিক আছে, আচ্ছা। আর তার বাবা তাকে এত টাকা দিলেন, তাহলে আমরা শুধু লিখব বাবা দিলেন, বা এটা না লিখে লিখি তার বাবা দিল, তার বাবা দিল। বাবা কত টাকা দিল, 75 টাকা 25 পয়সা। 75 টাকা 25 পয়সা। শিক্ষার্থীরা, তোমরা আরেকটা জিনিস খেয়াল রাখবে, যখনই আমরা সংখ্যাগুলো লিখব সংখ্যাগুলো কিন্তু ঠিক বরাবর বসাতে হবে, তা না হলে কি হবে, আমাদের প্রশ্নের ধরন চেঞ্জ হয়ে যাবে, তখন আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যেতে পারে। এখন কত টাকা হলো, তার কত টাকা হলো, তাহলে লিখব সুতরাং তার মোট হলো, যেহেতু আমি যোগ চিহ্ন দিয়েছি তাহলে আমরা এখন কি করব, এটা যোগ করব। দেখো এটা একটা নর্মাল যোগ, 5 এর 5, 5 আর 2 কত 7, 5 5 10 এর 0, হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 1 9, হাতে কিছু নেই, 1 এর 1। তাহলে এখন তার কত টাকা হয়েছে, 190 টাকা 75 পয়সা। তাহলে আমরা উত্তরটা কি লিখব, আমরা উত্তরটা এভাবে লিখব যে তার 190 টাকা 75 পয়সা হলো। ঠিক আছে শিক্ষার্থীরা, এরপর দেখো আমাদের 8 নং কি প্রশ্ন বলেছে। 8 নং প্রশ্নে বলেছে যে রিয়া 100 টাকা নিয়ে একটা দোকানে গেল, সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটা বই কিনলো, তার কাছে কত টাকা থাকলো। এই যে থাকলো, তার মানে এটা আমাদের কি করতে হবে, আমি প্রশ্ন দেখেই বুঝে গিয়েছি যে এটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আমরা আগে কি লিখব, যে দোকানে নিয়ে গেল কত টাকা সে নিয়ে গেল। এই যে গত ক্লাসে আমি যেটা বলেছিলাম দেখেছো, এখানেও ঠিক তেমনি, এখানে শুধুমাত্র 100 টাকা সে নিয়ে গিয়েছে, কিন্তু যখন সে বইটা কিনেছে তখন কিন্তু পয়সা দিয়েও কিনেছে। এই জন্য এটা আমাদেরকে আগে লিখে নিতে হবে যে 100 টাকা 00 পয়সা। এটা যদিও প্রশ্নে নেই, তারপর এটা আমাদেরকে কি করতে হবে, লিখে নিতে হবে। আর বই কিনলো, বই কত টাকা দিয়ে কিনেছে, 69 টাকা। ঠিক সংখ্যা বরাবর আমি লিখলাম 69 টাকা 65 পয়সা। এটা আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এখন লিখব সুতরাং তার কাছে থাকলো, তার কাছে
থাকলো। দেখো গত ক্লাসেও কিন্তু আমি বলেছিলাম, আমি আবার বলছি, আমি বারবার বলছি, কেন বলছি যে এগুলো যেন তোমরা মনে রাখবে, কারণ ভুলে গেলেই তখন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। দেখো 5 আছে, 10 হবে কত হলে? 5 হলে, হাতে আছে 1, 6 আর 1 7, 7 আছে 10 হবে কত হলে? 3 হলে। এই যে আমাদের হাতে 1 আছে, সেই 1টাকে আমরা এখানে নিয়ে আসব। তাহলে 9 আর 1 কত? 10। 10 আছে, 10 হবে কত হলে? 0 হলে। হাতে কিন্তু আমাদের 1 রয়ে গিয়েছে, তাহলে 6 আর 1 7, 7 আছে 10 হবে কত হলে? 3 হলে। হাতে আছে 1, 1 1 মিলে গেলে 0 বাম পাশে বসে না, তাহলে তার কাছে কত টাকা থাকলো? 30 টাকা আর 35 পয়সা। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা উত্তরে কি লিখব? আমরা উত্তরে লিখব, উত্তর তার কাছে 30 টাকা 35 পয়সা থাকলো। নিশ্চয়ই তোমরা বুঝেছ। এখানে আমরা কি করেছি? বিয়োগ করেছি। হ্যাঁ, এরপর শিক্ষার্থীরা এখন দেখো, আমরা 9 নং প্রশ্নে বলেছে রতন 35 টাকা 75 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনল। সে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল। দোকানদার তাকে কত টাকা ফেরত দিল? তাহলে আমরা আগে কি লিখব? আমরা লিখব যে চানাচুরের, যেহেতু সে চানাচুরের প্যাকেট কিনলো, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে দোকানদারকে দিল। আগে লিখতে হবে কি? দোকানদারকে দিল। দোকানদারকে দিল কত টাকা দিয়েছে? 50 টাকা, ঠিক আগের মতোই 00 পয়সা। আর চানাচুর কিনলো, চানাচুর কিনেছে কত টাকা দিয়ে? 35 টাকা কত পয়সা? 75 পয়সা। তাহলে এখানেও আমাদের এটা কি করতে হবে? বিয়োগ করতে হবে। যদি বিয়োগ করি তাহলে এখানেও বলেছে দোকানদার তাকে কত টাকা ফেরত দিল, তাহলে আমরা কি লিখব? সুতরাং দোকানদার ফেরত দিল। তাহলে দেখো আমরা যদি বিয়োগ করি, 5 আছে 10 হবে কত হলে? 5 হলে। হাতে আছে 1, 7 আর 1 8, 8 আছে 10 হবে কত হলে? 2 হলে। হাতে আছে 1, সেই 1 এখানে এসে যোগ হবে, তাহলে 5 আর 1 6, 6 আছে 10 হবে কত হলে? 4 হলে। হাতে আছে 1, 3 আর 1 4, 4 আছে 5 হবে কত হলে? 1 হলে। ঠিক আছে শিক্ষার্থীরা, তাহলে আমরা কত টাকা পেয়েছি? 14 টাকা 25 পয়সা। আমরা উত্তরটা কি লিখব? যে উত্তর দোকানদার তাকে 14 টাকা 25 পয়সা ফেরত দিল। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি এ পর্যন্ত তোমাদের তোমাদের সিলেবাসে যেগুলো ছিল প্রশ্ন অঙ্ক আমাদের সব শেষ হয়ে গিয়েছে। আগামীকাল থেকে আমরা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন সমাধান করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।